নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লক্ষ্মী পুজো স্পেশাল তিলের নাড়ু। বানানো খুবই সহজ। তিল আর গুড়ের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তিলের নাড়ুটা খেতে অসাধারণ লাগে। আমি কিভাবে খুব সহজে বাড়িতে তিলের নাড়ুটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। তিলের নাড়ু বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মতো তিল। তিলটাকে ভালো করে বেছে নেব, কারণ তিলের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা ও কাঁকড় থাকে, তাই তিলটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। আর তিলের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলোকে ফেলে দেব। পুরো তিলটাই বেছে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেছে নেওয়া তিলগুলোকে ঢেলে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে তিলটাকে ভেজে নিতে হবে। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু তিলটাকে ভাজবো না। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি তিলটাকে ভাজা হয় তিলটা কিন্তু পুড়ে যাবে। তাই যখনই তিলটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর তিলটা ভাজা হয়ে গেছে। এবারে তিলটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এবারে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট কাপের 1 কাপ মতো জল। জল দেবার পর এবার 200 গ্রাম তিলের জন্য এখানে আমি 250 গ্রাম আখের গুড়ের ব্যবহার করছি। তিল আর গুড়ের পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তিলের নাড়ুটা পারফেক্ট তৈরি হবে না। তাই তিল আর গুড়ের পরিমাণটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে গুড়টাকে খুব ভালো মতো করে জাল দিয়ে নেব। গুড়টা যখন খুব ভালো মতো ফুটে আসবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে ক্রমাগত গুড়টাকে আমি নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। ক্রমাগত নাড়াচাড়া করার পর দেখুন গুড়ের মধ্যে একটা সরু সুতোর মতো তার তৈরি হয়েছে। তার মানে বুঝতে হবে নাড়ুর জন্য গুড়টা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়েছে। বা একটা বাটির মধ্যে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ একটু গুড় দিলেই গুড়টা যদি জমে যায় তখনই বুঝতে হবে গুড়ের শিরাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন গুড়ের শিরাটা কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দেবার পর এবার ভেজে রাখা তিলটা গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে তিলটাকে গুড়ের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। তিলটা যখন গুড়ের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে একটা থালার মধ্যে অল্প পরিমাণে একটু ঘি খুব ভালো মতো করে মাখিয়ে নিয়ে তিল আর গুড়ের মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে দেব। তিলের মিশ্রণটা থালায় ঢেলে নেবার পর এবার গরম অবস্থাতেই কিন্তু তিলের নাড়ুটাকে তৈরি করে নিতে হবে। হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি ঘষে নিলাম। এবার অল্প পরিমাণে একটু তিল আর গুড়ের মিশ্রণ নিয়ে হাতের তালুর মধ্যে গোল করে শেপ দিয়ে নেব। গরম অবস্থাতে তিলের নাড়ুটাকে তৈরি করতে হবে, তা না হলে তিলটা শক্ত হয়ে গেলে আর নাড়ুটা তৈরি করা যাবে না। এইভাবে হাতের তালুর মধ্যে অল্প পরিমাণ একটু তিলের মিশ্রণ নিয়ে গোল করে তিলের নাড়ুগুলোকে তৈরি করে নেব। প্রত্যেকটা তিলের নাড়ু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তিলের নাড়ু। তিল আর গুড়ের সঠিক পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঠিক এইরকম পারফেক্ট তিলের নাড়ু তৈরি হবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।